আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসে। এই অধ্যায়ের এই ক্লাসটার মাধ্যমেই আমাদের এই যে 7.G এবং পুরো ত্রিকোণমিতি ফার্স্ট পার্টের শেষ হবে। যাই হোক, আমাদের ম্যাথগুলো আমরা করে নিই এবার। সো প্রথম এক্সাম্পলটা এভাবে বলা আছে আর কি, কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে কত, 3, 5 এবং 7 একক। তাহলে ত্রিভুজটার বৃহত্তম অ্যাঙ্গেল বের করতে হবে। সেকেন্ড কোশ্চেনটাও একই প্যাটার্নের, তিনটা বাহুর দৈর্ঘ্য আগে ছিল কি সাংখ্যিক মান দিয়ে দিছিল, আর এবার হচ্ছে বিভিন্ন প্রতীক দেওয়া আছে, এম এন দিয়ে দেওয়া আছে, ওই ক্ষেত্রে বৃহত্তম কোণ কত। সো আমরা আগে প্রথম দুটো করে নিই। তার আগে একটু বলে নিই ভাইয়া, মনে করো একটা এভাবে দেওয়া আছে, হ্যাঁ মনে করো একটা ত্রিভুজ কথার কথা এভাবে দেওয়া আছে। তোমরাই বলো তো ভাইয়া, এদের মধ্যে যে তিনটা কোণ ধরলা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, কোনটা বড়? বুঝতেই পারতেছো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ম্যাক্সিমাম, সবচাইতে বড় কোণ। আর দেখো তো, সবচেয়ে বড় কোণের অপোজিট বাহু যেটা, তুমি খেয়াল করলেই বুঝবা এটাই কিন্তু ভাইয়া সবচাইতে বড়, আবার কি বাহুদের মধ্যেও কিন্তু পড়ে সবচেয়ে বড় বাহু এটা। মানে সামারিটা হচ্ছে ভাইয়া, সবচেয়ে বড় কোণের অপোজিট বাহু হবে সবচাইতে বড়, সবচেয়ে বড় কোণের অপোজিট বাহু কি হবে, সবচাইতে বড় হবে। তাহলে এটাকে আমরা কোথায় বা কিভাবে ইউজ করব? এটাকে আমরা ইউজ করতেছি কিভাবে, এবার দেখেন। যে আমাকে বলা আছে কি ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে বাহু হচ্ছে কত কত, 3, 5 এবং 7 একক। তার মানে 7 যেহেতু বড়, এর অপোজিট কোণটাই কি হবে, সর্বোচ্চ হবে। আমাকে ওই কোণটাই বের করতে হবে যে বৃহত্তম কোণটা কত। তাহলে আমি যে ড্র করি কথার কথা আমাদের কোণটা এরকম হলো ত্রিভুজটা, ঠিক আছে? এটা খুব ভালো বোঝা যাচ্ছে না, চেঞ্জ করে দিই এটাকে। হ্যাঁ, মনে করে এটাকে আমি একটু চেঞ্জ করে দিলে ভালো বোঝা যাবে কথার কথা। তাহলে এটা মনে হচ্ছে বেশি বড়, এটাকে আমি 7 ধরি, এটা হলো 3 এবং এটা 5। আমাকে বলছে কি বৃহত্তম কোণ বের করতে, তার মানে বৃহত্তম বাহুর অপোজিট কোণটাকে কিন্তু বের করতে হবে। সো কীভাবে করবো ভাইয়া? সো মনে করি ওই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। তাহলে অ্যাপ্রোচ কী ছিল, কস থেটা হবে, আমি যেই কোণটা বের করব তার অপোজিটটার স্কোয়ার বিয়োগ হয়, তাহলে -7 স্কোয়ার এবং বাকিগুলো স্কোয়ার যোগ হবে, তাহলে 3 স্কোয়ার 5 স্কোয়ার 2 × 3 × 5। সো এই পার্ট তো আমরা খুব ইজিলি করতে পারবো। সো কস থেটা এগুলো করে দেখি তো ভাইয়া কত আসে। এখানে আসে হচ্ছে 3 স্কোয়ার 9, 5 স্কোয়ার 25, 7 স্কোয়ার 49, নিচে হচ্ছে 10 30। দেখো এখানে কত 34, তো 34 বিয়োগ এটা 15, তার মানে ওভারঅল করলে ভাই -12 থাকে। আর আমরা জানি কজ হাফ কখন আসে, 120 ডিগ্রিতে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এই তো এই ব্যাটটা ভাই ভর্তি পরীক্ষার এমসিকিউ তো অনেকবার আসছে, উত্তর হচ্ছে 120 ডিগ্রি। সো খুবই সিম্পল কথা। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যদি আমাদের হয়ে যায়, আমাদের পরবর্তী অঙ্কটা আমরা করে ফেলি। পরবর্তী ম্যাথটা হচ্ছে mn এবং √m² + n² + mn। এখন ভাইয়া কোনটা বড়, এটাকে বড় একটু চিন্তা করে দেখো তো ভাই, কোনটা বড়? অ্যাকচুয়ালি এখানে কিন্তু মান বলে নাই, বাট তুমি বুঝবাই ভাই, mn এবং √, যদি বলতাম m² + n² + mn, বলার অপেক্ষা রাখে না, এটাই কিন্তু বড় হবে। কেন বড় হবে? বিকজ অবশ্যই ভাইয়া √m² + n² তো mn থেকে বড়। এর সাথে কিন্তু ভাই আরও একটা পজিটিভ পার্ট যোগ আছে, পজিটিভ পার্ট অ্যাড আছে। পজিটিভ কেমনে বললাম? বিকজ mn ছিল কিন্তু বাহুর দৈর্ঘ্য তো আর নেগেটিভ হয় না, এমনিতেই বড়, আবার আরেকটা পার্ট যোগ হয়েছে, তার মানে সে তো অবশ্যই বড় হবে। তার মানে যদি আমি সেকেন্ড অঙ্কটার কথা বলতাম, ওইটা হয়তো বা এমন কিছু একটা হইতো যে এটা হচ্ছে সবচাইতে বড়, √m² + n² + mn, এটা মনে করো m, এটা মনে করো n। আমাকে পেতে হবে হচ্ছে ত্রিভুজের সবচাইতে বৃহত্তম কোণ। তার মানে বৃহত্তম কোণ যদি থেটা হয়, একই অ্যাপ্রোচ আমাদের 2 নম্বর অঙ্কটার জন্য, সলিউশন মেথড একদম একই হবে, যে cos থেটা ইকুয়াল হবে বৃহত্তম কোণটা, এটা হবে কত, বৃহত্তম বাহুর অপোজিট না, দ্যাটস ওয়াই বৃহত্তম বাহুটার স্কোয়ার বিয়োগ হবে কিন্তু, হ্যাঁ এর স্কোয়ার বিয়োগ হবে। তার মানে দেখো যদি এর স্কোয়ার বিয়োগ হয়, এটা কিন্তু এমন হয়ে যাবে m² n² mn, এইটুকু কি হয়েছে, বিয়োগ হয়েছে, আর বাকিগুলোর স্কোয়ার যোগ হবে, তাহলে m² + n², নিচে হচ্ছে 2mn। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা এবার দেখো কিছু একটু এটাকে ঠিক করি আমরা। cos থেটা -m² + m² + n² - n² কাটা, পরে আছে কত, -mn। দেখো উপরে হচ্ছে -mn, নিচে হচ্ছে 2mn। সো কাটাকাটি করে আবারও -12, বলার অপেক্ষা রাখে না, কোনটা কি, আবারও 120 ডিগ্রি চলে আসছে। বুঝা গেল? তাহলে এগুলো খুবই সহজ অঙ্ক, তুমি এগুলো আরামসেই করতে পারবা।
তাহলে ভাইয়া আমরা এই ম্যাথটা একটু তুলে নিই। যদি আমাদের এই ম্যাথটা হয়ে যায়, এবার আমাদের এখান থেকে 3 নাম্বার এক্সাম্পল, আমি এগুলো মুছে ফেলতেছি। দেখো 3 নাম্বারে করছে কি, ওই আগের মতোই কোনো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবার তাহলে ক্ষেত্রফল কত? আপনারা জানেন 3 বাহুর দৈর্ঘ্য বললে ক্ষেত্রফল কীভাবে বের করি? ওই যে অর্ধপরিসীমা এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তার রুট করতে হয়। তার মানে আমাদের প্রথম কাজ হবে, যেহেতু বাহুর মানগুলো দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি ভাইয়া এটা হচ্ছে আমাদের এ, ধরে নিচ্ছি এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আমরা এই পার্টটা ধরে নিই। তাহলে প্রথম কাজ হচ্ছে অর্ধ পরিসীমা বের করা, সেটা আর কিছুই না, এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে যোগ করেন, একটু খেয়াল করে যোগ করলে কেমন হবে একটু ভালো করে দেখো। যোগ করলে ওয়াই বাই জেড এখানে একটা, ওয়াই বাই জেড এখানে একটা, তাহলে 2টা ওয়াই বাই জেড আসছে উপরে। আমি কিন্তু এ প্লাস বি প্লাস সি যোগ করতেছি, তো আমি 2টা ওয়াই বাই জেড পেলাম। আমি এটাকে যোগ করলে দেখো এখানে একটা ওয়াই বাই জেড, এখানে একটা ওয়াই বাই জেড, 2টা ওয়াই বাই জেড পেয়ে গেলাম। অনুরূপভাবে 2টা কি জেড বাই এক্স পাচ্ছি না? তাই আমি 2 কমন নিলে 2টা জেড বাই এক্সও পাচ্ছি, এবং 2টা এক্স বাই ওয়াইও কিন্তু পাচ্ছি। তাই 2 কমন আছে, এখানে হচ্ছে এক্স বাই ওয়াই। আমি এ প্লাস বি প্লাস সি পেয়ে গেছি, ডিভাইডেড বাই 2, এই টু কাটা। সুতরাং আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেলাম ভাইয়া। তা হচ্ছে আমি গুছায় লিখি, এক্স বাই ওয়াইটাকে আগে লিখি, এক্স বাই ওয়াই, পরে হচ্ছে ওয়াই বাই জেড, পরে হচ্ছে জেড বাই এক্স। আশা করি এইটুকু আমাদের ক্লিয়ার। এরপরে ভাই কী কী পেতে হয়? আমাকে এস মাইনাস এ পেতে হয়। তোমরা খেয়াল করো ভাইয়া, যদি আমি এস থেকে এই এটাকে বাদ দিই, এ হচ্ছে কোনটা? ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, যদি বাদ দিই কী থাকে? এটা থেকে এই পার্টটুকু বাদ যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র এক্স বাই ওয়াই, তাই না? আবার যদি আমি এখান থেকে বিটাকে বাদ দিতাম, বি হচ্ছে এইটা, তুমি দেখো এইটা থেকে যদি আমি এই জেড বাই এক্স এবং এক্স বাই ওয়াইটাকে বাদ দিই, জেড বাই এক্স এবং এক্স বাই ওয়াইটাকে বাদ দিলে পড়ে থাকবে মধ্যেরটা, অর্থাৎ ওয়াই বাই জেড, বলার অপেক্ষা রাখে না, এস মাইনাস সি, অনুরূপভাবে হবে গিয়ে জেড বাই এক্স। এখন আমরা আমাদের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল হবে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। নাও এস এর মানটা বসায় দিই এই পুরোটা, অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। এটা মাল্টিপ্লাই হবে কার সাথে দেখো তো? যদি আমি এস মাইনাস এ করি, তার মানে এক্স বাই ওয়াই, ইন্টু এস মাইনাস বি করলে ওয়াই বাই জেড, ইন্টু এটা জেড বাই এক্স, জেড বাই এক্স। এই তো এক্স, এখানকার এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, জেড জেড কাটা। সুতরাং ভাই ফাইনালি ক্ষেত্রফল কোনটা পড়ে আছে? অনলি এইটুকু। এটা কাটাকাটি গিয়ে 1ই থাকতেছে। সুতরাং আমাদের ফাইনাল উত্তর হবে ভাইয়া রুট ওভার অফ এগুলোর যোগফল আর কি, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, এত বর্গ একক। বুঝা গেল? তাহলে ভিডিওটা পজ করে ভাইয়া এই ম্যাথটাও আমরা তুলে নিই। এরপর আমরা আরও 2টা এক্সাম্পল দেখে নিব। এর মধ্যে আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত, বাহুগুলো দেওয়া নাই কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4:5, এবং ক্ষেত্রফল বলা আছে কত? 24 বর্গ একক। তাহলে বাহুগুলোর অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত? আমাকে অনুপাত দেওয়া এবং ক্ষেত্রফল দেওয়া, ওখান থেকে বাহুগুলোর অ্যাকচুয়াল লেন্থ বের করতে হবে। যখন অনুপাত দিবে আমরা কীভাবে করবো? তাহলে ভাই অ্যাপ্রোচটা আসলে হয়েছে আমাদের, দেখি মেথড নাম্বার 1। এই ম্যাথটা আমরা মেইনলি 2টা মেথডে করতে পারবো। প্রথমে একদম মেইন মেথড, যেটা দিয়ে সবগুলো অঙ্ক হবে, ওইটা হচ্ছে ভাই আমরা ধরে নিব যে যেহেতু অনুপাত দেওয়া আছে, তাহলে প্রথম বাহুটা ধরি 3x, পরেরটা হচ্ছে 4x, পরেরটা হচ্ছে 5x। যেহেতু অনুপাত দেওয়া আছে, এটাকে সার্টেন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে আমি অ্যাকচুয়াল লেন্থ পাবো। সো আমার মূল কাজ হচ্ছে এক্সটাকে বের করা। সো একটা বাহু হচ্ছে 3x, আর একটা 4x, আর একটা 5x, এইটুকু বুঝলাম। এরপরে কি করতে হয়? যেহেতু আমাকে বলছে ক্ষেত্রফল 24 একক, আগে আমি ক্ষেত্রফল বের করার জন্য এস বের করবো। এস হচ্ছে যোগফল ওই যে a প্লাস বি প্লাস সি বাই 2, তো আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করবো আর কি। সো ভাইয়া 3x প্লাস 4x প্লাস 5x ডিভাইডেড বাই 2, দেখো তো যোগ করলে 12, 12 বাই 2 থাকে হচ্ছে 6x। তাহলে ফাইনালি ক্ষেত্রফল কত আসে? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস হচ্ছে 6x ইন্টু এস মাইনাস এ, এটা মাইনাস এটা থাকে হচ্ছে 3x, এস মাইনাস বি বিয়োগ করলে থাকে হচ্ছে 2x, এটা মাইনাস এটা থাকে হচ্ছে কি x। প্রশ্ন মতে এই ক্ষেত্রফল কত?
24 বর্গ একক। তাহলে দেখো কত আসে এখানে 6 আর হচ্ছে এখানে 6 6 6 36 রুট ওভার অফ 36 সাথে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, দেখো 4টা এক্স না, ইকুয়াল টু হচ্ছে 24। এবার বর্গমূল করলে কত আসে এখানে 6 ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল টু 24। এখন 6 দিয়ে কাটাকাটি করো তুমি, কাটলে থাকে 4, তাহলে ভাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 থাকে আমাদের। তাহলে এখান থেকে এক্স কত আসবে ভাই? এক্স ইকুয়াল টু কি প্লাস মাইনাস 2 দিব নাকি প্লাস 2 দিব? এগুলো ছিল ভাই বাহুর দৈর্ঘ্য, যদি এক্স নেগেটিভ হয় বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হয়ে যাবে, তাই এটা নেগেটিভ হবে না, এটা অনলি পজিটিভ হবে, তার মানে শুধুমাত্র প্লাস হবে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, ওইখান থেকে বর্গমূল করলে আমরা এক্স পেয়ে গেলাম। আর যেহেতু এক্স এর মান 2 বলার অপেক্ষা রাখে না, প্রথম বাহু কত হবে 3 দুগুণা 6 সেন্টিমিটার বা 6 একক, পরেরটা 8 একক, পরেরটা কি হবে 10 একক হবে। এই যে দেখো 6, 8 এবং 10 একক, বুঝে গেল? তাহলে এই তো আমাদের ম্যাথটা আমরা এভাবেই করতে পারি, বুঝে গেল? তাহলে ভাই ভিডিওটা পজ করে আমরা এইটুকু একটু তুলে নিই, আশা করি তুলে ফেলছো। এবার এটাকে আমি একটু ভিন্নভাবে করি। এই ম্যাথটা আসলে আমরা চাইলে একটু অন্যভাবে করতে পারতাম, কারণ হচ্ছে খুব সুন্দর একটা অনুপাত দেওয়া আছে। কি অনুপাত দেওয়া আছে ভাই? 3:4:5। এটা এই জন্য সুন্দর কারণ 3 স্কোয়ার এবং 4 স্কোয়ার মিলে কত হয়? 5 স্কোয়ার হয়। কিন্তু তার মানে এটা কিন্তু ভাই ওই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এই ব্যাপারটাকে মেইনটেইন করবে। সো এক কথায় বললে ত্রিভুজটা আসলে একটা সমকোণী ত্রিভুজ। সো বুঝতেই পারো সমকোণের অপোজিটটা হয় অতিভুজ, যে সবচেয়ে বড়। সো এটা অবশ্যই 5x হবে, যেহেতু যে 3x 4x 5x ধরতে হবে, ওইখান থেকে এটা 5x, এটা মনে করি 3x, এটা মনে করি 4x। তাহলে বলেন ভাইয়া এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে 3x, উচ্চতা হচ্ছে 4x। প্রশ্ন মতে ক্ষেত্রফল কত? 24 বর্গ একক। এখন দেখো এখান থেকে কাটাকাটি করলে থাকে 2, 6 তো কাটলে থাকে 4, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। ওই দেখো আগের মতো এক্স ইকুয়াল টু কিন্তু 2 চলে আসছে। অবশ্যই ভাইয়া যদি এমন অনুপাত থাকে তোমার এভাবে করার থেকে এটা বেশি ফাস্ট কাজ করে। কিন্তু যদি অনুপাতটা এমন না বলতো, মনে করলো অনুপাত এরকম বললো 3:4:6, তখন কিন্তু আর এই মেথডে আগাতো না, তখন তোমাকে এইভাবেই করতে হতো। তাই এটা হচ্ছে জেনারেল মেথড, আর এই পার্টটা হচ্ছে শর্টকাট এই অঙ্কের জন্য। যেখানে পিথাগোরাস অ্যাপ্লিকেবল হবে ওইখানে আমরা করবো কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই হবে। সো আমি এখান থেকে এক্স পেয়ে গেছি, এক্স পেয়ে গেলে এখানে বসায় দিলেই আমি মোট লেন্থগুলো পেয়ে যাবো বাহুর। ওকে, তাহলে ভাই আমাদের এই ম্যাথটা হয়ে গেল। আমি এটাকে মুছে ফেলতেছি এবার। হ্যাঁ, এরপরে দেখো এই ম্যাথটা আমাদের সময় ঢাকা বোর্ডে আসছিল, ঢাকা বোর্ড 17-তে আসছে। এটা একটু খেয়াল করো, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের দেখো কি কি বলা আছে আর কি। এ বি সি ত্রিভুজের শুধুমাত্র একটা বাহু দেওয়া আছে 2 একক, আর একটা কোণও দেওয়া আছে 120 ডিগ্রি। ঠিক আছে, বাকি কোণগুলো এরকম দেওয়া আছে, একটা থেটা একটা 2 থেটা। তাহলে প্রশ্ন ভাই বি এবং সি এর ভ্যালু কত? ম্যাথটা খুবই সহজ, তুমি করতে গেলেই বুঝবা। সো প্রথমে আমরা কীভাবে আগাবো? আমরা আগাবো হচ্ছে দেখো তো আমার কিন্তু 3টা কোণ একটা ব্যাপার দেওয়া আছে। হ্যাঁ দেখো 120 ডিগ্রি, থেটা এবং 2 থেটা। আমরা জানি ত্রিভুজের 3 কোণ যোগ করলে কত হয়? 180 ডিগ্রি হয় কিন্তু। সো 3 কোণ যোগ করলে 180 ডিগ্রি। ওইখান থেকে দেখো 3 থেটা ইকুয়াল টু থাকে 60 ডিগ্রি। এই যে 120 চলে গেল না, থাকে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে বলার অপেক্ষা রাখে না, এটা থেটা হচ্ছে গিয়ে 20 ডিগ্রি। আমরা কিন্তু কোণগুলো পেয়ে গেছি। যেহেতু 20 ডিগ্রি তার মানে এটা হচ্ছে 20, আর এটা কত হবে? 40। আমি কোণ বিও পেয়ে গেছি, কোণ এও পেয়ে গেছি। এবার যখনই আমাকে একাধিক কোণ বলবে, হ্যাঁ যখনই আমাদের একাধিক কোণ থেকে বাহু বের করতে বলবে, মনে রাখবা যদি বেশি পরিমাণ কোণ দেয়া থাকে আমি কস সূত্র আমরা সাইন সূত্র ইউজ করব। বেশি পরিমাণ কোণ জানলে সাইন সূত্র ইউজ করব, আর বেশি পরিমাণ যদি আমরা জানি বাহু জানি আমরা কস সূত্র ইউজ করব। আর যদি সমান সংখ্যক বাহু এবং সমান সংখ্যক কোণ দেওয়া থাকে ওই ক্ষেত্রেও সাইন ইউজ করতে হয়। তুমি এটা করতে গেলে বুঝবা আর কি। সো মূল কথা হচ্ছে আমরা এই ম্যাথের মধ্যে দেখো একটা মাত্র বাহুর মান জানি, আর 3টা কোণে কিন্তু আমি পেয়ে গেছি। যেহেতু একাধিক কোণ জানি আমরা সাইন ইউজ করব, আর একাধিক বাহু জানলে আমরা কস ইউজ করতাম। একাধিক কোণ জানি তো আমরা এবার সাইন সূত্র ইউজ করব। ওই সূত্র কি বলে ভাই? যে কোনো এক বাহুর মান ডিভাইডেড বাই তার বিপরীতটা কোণের সাইন। 2/something, b/something, c/something। যখন 2 নিব সাইন অফ অপোজিট কোণের সাইন, অর্থাৎ সাইন 20 ডিগ্রি। এই যে এই কোণটা 20 না,
আর যখন বি নিব অপোজিট কোণের সাইন, অর্থাৎ সাইন অফ 40, সি নিলে অপোজিট কোণের সাইন, এই সি বাহুর অপোজিট কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাহলে সাইন 120। আমার ভাই বি এবং সি পেতে হবে, তো আমি একবার এই অনুপাতটা নিয়ে কাজ করব আর একবার এই অনুপাতটা নিয়ে কাজ করব। প্রথমটুকু নিয়ে কাজ করলে দেখো 2 ডিভাইডেড বাই সাইন 20 থাকুক নিজের মতো, আর সাইন 40কে দিকে নিয়ে এসে ভেঙে ফেলি, এমন লেখা যায় না 2 সাইন 20 কস 20, অবশ্যই জানো ভাঙা যাবে এভাবে, সাইন 20 কাটা, সো পরে আছে কত ভাই 4 ইন্টু কস 20। তো এটাই হচ্ছে বি এর মান, এভাবে রাখলেই হবে, বা তুমি চাইলে বাই ক্যালকুলেটর এই মানটুকু বের করতে পারো। ওকে, সো আমরা আবার দেখি, এই 2 আর এটাকে ভেঙে ফেললাম, তো সো 2 সাইন 20 কস 20, সাইন 20টুকু কাটা গেল, এই তো 4 কস 20। আচ্ছা, যদি আমাদের এইটুকু হয়ে গেল, এবার আমাদের এই সি বের করার পালা। এর জন্য আমি এর সাথে সাহায্য নিব, তার মানে 2 ডিভাইডেড বাই সাইন 20 ইকুয়াল ইন্টু সাইন 120 কত আসে, √3/2 আসে, কিন্তু ভুলে গেলে ক্যালকুলেটর আছে তোমাদের, সি, তাহলে 2 কাটা, সো আলটিমেটলি সি কত আসে ভাইয়া √3/sin 20। এই তো আমরা সিও পেয়ে গেছি, বিও পেয়ে গেছি, আমাকে এটাই বের করতে বলছে। সো দেখো বোর্ডের প্রশ্ন 4 মার্কের জন্য কত সহজ না। সো এর সাথে আমাদের এই ম্যাথটাও হয়ে গেল। আমাদের এই অধ্যায় থেকে সর্বশেষ প্রশ্নটা, সেটা হচ্ছে ভাইয়া এবিসি ত্রিভুজে দেওয়া আছে স্মল এ ইকুয়াল টু 2 বি, বুঝতেই পারতেছে এটা বাহুর সম্পর্ক, আর ক্যাপিটাল এ ইকুয়াল টু 3 বি, এটা হচ্ছে কোণের সম্পর্ক। এটা হলে ত্রিভুজের কোণ ত্রয় নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু ভর্তি পরীক্ষায় যেমন আসছে, বোর্ডেও কিন্তু অনেক আসে। সো এই ম্যাথটার পাশে ভাই আমরা কয়েকটা স্টার দিয়ে রাখি, এটা বইটা আসছিল, কিন্তু এই অঙ্কটা বইটা আসছে। ওকে, তাহলে কিভাবে করা যায়, আমরা বলছিলাম কিন্তু যদি সমান সংখ্যক বাহুর সম্পর্ক এবং কোণের সম্পর্ক দিয়ে দেয়, আমরা করবো কি সাইনের সূত্র ইউজ করবো। আর যদি বাহুর সম্পর্ক বেশি বলতো আমরা কজ ইউজ করি, আর কোণের সম্পর্ক বেশি বললে সাইন ইউজ করি। যদি সমান সমান বলছে আমি কিন্তু সাইনটা ইউজ করবো। হ্যাঁ, তাহলে আমরা কী করবো ভাইয়া, জানা আছে এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি, বা বাকিগুলো লেখা যায়, আমার প্রয়োজন নেই, আমরা আমাদের সাইন সূত্র ইউজ করলাম। তাহলে এখান থেকে দেখে কীভাবে আগানো যাচ্ছে, প্রশ্নে তো বলাই আছে স্মল এ কার সমান 2 বি এর সমান, তারপর সাইন এ, এই এ কার সমান 3 বি এর সমান, তাহলে সাইন 3 বি ইকুয়াল টু, এখানে নো চেঞ্জ, কোনো চেঞ্জ করতেছি না আমরা, চাইলে একটু কাটাকাটিও করা যায়, এখানকার বি কাটাকাটি, দেন ভাই আমরা একটু আর গুণ করে দিই, অর্থাৎ 2 ইন্টু সাইন বি ইকুয়াল টু, এটা কিন্তু এটাকে ভাঙা যায় কিনা, অবশ্যই ভাঙা যায়, সাইন 3 থেটা সূত্র ফেলতে হবে, কিন্তু একটু মনে করে দেখো এটা এমন ছিল, তা হচ্ছে 3 সাইন থেটা প্লাস, সরি 3 সাইন থেটা, এটা মাইনাস সম্ভবত, 3 সাইন থেটা মাইনাস হচ্ছে গিয়ে 4 সাইন কিউব থেটা, 4 সাইন কিউব থেটা তো আসলে না, এবার থেকে কী হবে বি, 4 সাইন কিউব বি। সো এবার কি করতে পারি ভাই, আমরা এই যে সাইন বি, এটা দিয়ে কেটে ফেলি, সবাইকে সাইন বিতে ডিভাইড করে দিই, তাহলে সাইন বিতে ভাগ করলে কেমন আসে, 2 ইকুয়াল টু দেখো তো 3 মাইনাস 4 সাইন স্কোয়ার বি। তাহলে এবার এইটুকুকে এক পাশে নিয়ে আসি, তাহলে 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 3/2, তাই না, সরি 3 মাইনাস না, 3 মাইনাস মানে 3 মাইনাস 2 1 থাকবে আর কি, হ্যাঁ এটা 1 থাকবে। এরপরে কী করবো হ্যাঁ, 4 দিয়ে ডিভাইড করে দেবো, এটা আমি এখানেই করে ফেলতেছি, এখান থেকে 4 দিয়ে ভাগ করে দিলাম, দেন বর্গমূল করি ভাইয়া, বর্গমূল করলে এমন থাকে সাইন স্কোয়ার বি তো ছিল, আবার লিখে লাইনটা, এটা 1/4 ছিল, দেন যদি বর্গমূল করতাম এখানে আমি, তাহলে ভাইয়া সম্ভাব্য উত্তর এমন আসতে পারে যে প্লাস মাইনাস বর্গমূল করছি তো, তাহলে প্লাস মাইনাস হাফ। এখানে একটু ওয়েট করি আমরা, আসলে কি এটা বর্গমূল করলে প্লাস মাইনাস হবে, যদি আমার সাইন বি ইকুয়াল টু হাফ হয়, আর যদি আমাদের সাইন বি ইকুয়াল টু মাইনাস হাফ হয়, তখন কি ঘটবে দেখো একটু, আপাতত আমি প্লাস মাইনাস ধরেই করতেছি। দেখো তো যদি ভাইয়া সাইন বি নেগেটিভ হয়, আমরা তো জানি আমাদের কোয়াড্রেন্ট হিসাব করলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি থাকে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে সাইন এবং তার উল্টাটা পজিটিভ, মানে কোসেক পজিটিভ, এখানে ট্যান কট, এখানে হচ্ছে সেক এবং কসটা পজিটিভ থাকে। তাহলে যেহেতু বলতেছে সাইন থেটা নেগেটিভ, তার মানে অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টেও না, সেকেন্ড কোয়াড্রেন্টেও না, হতে পারে থার্ড কোয়াড্রেন্টে বা ফোর্থ কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে যদি হয়, কোনটা কিন্তু ভাই অবশ্যই 180 থেকে বড়, কিন্তু এগুলো তো ভাই ত্রিভুজের কোণ, ত্রিভুজের কোণ কি 180 থেকে বড় হতে পারে, পারে না, কারণ 3 কোণ মিলেই তো 180 হবে,
তাহলে একটা কোণ তো অবশ্যই 180 থেকে বড় হইতে পারে না, তার মানে ভাইয়া এটা কিন্তু হবে না। আবারও বলি কেন হবে না, কারণ সাইন তো ভাইয়া থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে গিয়ে নেগেটিভ হবে। যদি এটা নেগেটিভ হয় তাহলে কোণের মিনিমাম মান কত হবে, 180 থেকে বড় হবে। একটা কোণ যদি 180 থেকে বড় হয়, 3 কোণের যোগফল আবার কেমন 180 হবে, এটা তো পসিবল না, তাই এটা হতে পারে না। সো এইখান থেকে দেখো সাইন বি ইকুয়াল টু হাফ, তো তাহলে ভাই কি লিখতে পারি আমরা, তাহলে সাইন বি ইকুয়াল টু হাফ, আর বলো সাইন কতর মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। সো এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এইটুকু বুঝা গেল। এখানে অনেকে আবার বলবে ভাইয়া একটা ব্যাপার তো রয়ে গেছে, সাইন ছাড়া তো হাফ বুঝলাম 30 ডিগ্রিতে, এটা কি হইতে পারে না ভাইয়া সাইন 150 ডিগ্রি? হ্যাঁ অবশ্যই হতে পারে, সাইন 150 মানে কিন্তু হাফ, কোনো ভুল নাই। কিন্তু তুমি কিন্তু ভাইয়া বিকে 150 লিখতে পারবা না। কারণ ভাইয়া কেন পারবো না, কারণ ভাইয়া যদি বি 150 লিখি তো সমস্যা কি, এর তো 180 থেকে কমই আছে। সমস্যা হলো আমার তো প্রশ্নে বলেই দিছে এ ইকুয়াল টু কত 3b, যদি বি 150 হতো তখন এর মান কত হবে 450। এমন কি পসিবল যে ত্রিভুজের একটা কোণ 450 ডিগ্রি? পসিবল না, তাই এটা কিন্তু হইতে পারে না। বি এর মান একটাই 30 ডিগ্রি, আর যদি বি তুমি পেয়ে যাও 30 ডিগ্রি তাহলে এ কত হবে, এই যে থ্রাইস বি, তাহলে কত হবে ভাইয়া 3 ইন্টু 30, তার মানে 90 ডিগ্রি। আর আমাকে বসে কোণ ত্রয় নির্ণয় করতে, মানে 3টা কোণই নির্ণয় করতে হবে। মনে করি আরেকটা কোণ সি, আমরা জানি ত্রিভুজের 3 কোণ যোগ করলে যোগফল হয় 180 ডিগ্রি। সো এইখান থেকে এ এর ভ্যালু পেলাম 90, বি এর ভ্যালু ছিল 30, আর সি ছিল আমার আননোন, ইকুয়াল টু 180। সো এইখান থেকে ভাইয়া বলার অপেক্ষা রাখবে না, আমাদের সি হচ্ছে 120 বিয়োগ যাবে, তো থাকবে হচ্ছে কি 60 ডিগ্রি। তাহলে আমরা ভাইয়া কোণগুলো কিন্তু পেয়ে গেছি। তাহলে এই তো এরই মাধ্যমে ম্যাথটা আমাদের সলভ হলো। সো এটা কিন্তু খুব ভালো একটা অঙ্ক, তুমি এটা করে না গেলে একটু আটকাইতে পারো, সো এটা করে যাও ভালো। সো একটু ভালো করে দেখে যাও ম্যাথটা। আর এখানে একটা পার্ট লাগে, দেখো আমি আটকে গেছিলাম একটু, তা হচ্ছে ভাই এই যে সাইন থ্রাইজের সূত্র, এটা তো ভুলে যাবে না। সাইন থ্রাইজের সূত্র জানতে হবে, তারপর কেন নেগেটিভগুলো হচ্ছে না ওটার ব্যাখ্যা জানতে হবে কিন্তু, হ্যাঁ। সো আশা করি আমরা এই ম্যাথটাও করতে পারলাম। তাহলে এরই সাথে সাথে আমাদের ভাইয়া 7.g এর সকল প্রবলেম আমরা সলভ করে ফেললাম। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো অধ্যায়ের লেকচারে। ততদিন অবধি ভালো থাকে সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।